রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে কুর্তিটা আমি পরে আছি সেটারই কাটিং এবং গলার যে ডিজাইনটা আছে সেটা স্টিচিং ভিডিও নিয়ে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে কাপড়টা ডবল ভাঁজ করে নেব। আমি সামনে পিছনে পাট একসঙ্গেই কাটবো। কাপড়টা প্রথমে আমি উল্টো দিক করে সেট করে নিয়েছি। এই দু ভাঁজে আমি ভাঁজ করে ডবল করে নিয়েছি। যতটা লেন্থ আছে আমি সব লেন্থটাই কিন্তু নেব। এখানে লেন্থ আছে 38 ইঞ্চি টোটাল, কিন্তু আমার নিচের দিকে 1 ইঞ্চি আর ওপর দিকে হাফ ইঞ্চি নিয়ে আমার 1.5 ইঞ্চি ওখানে কমে যাবে। তো আমার 36.5 ইঞ্চি দাঁড়াবে। প্রথমে আমি শোল্ডারের দিকে মাপ নিয়ে নিচ্ছি। কুর্তি কাটিং করার জন্য পরপর কিন্তু 5টা দাগ টানতে হয়। তো প্রথমেরটা হচ্ছে শোল্ডার, তো আমি প্রথমে শোল্ডার নিয়ে নিলাম। আমার 7.5 ইঞ্চি শোল্ডার আছে, তো আমি 7.5 ইঞ্চি শোল্ডার নিয়ে নিলাম। আর আর্ম হোলসও আছে 7.5 ইঞ্চি, তো আমি আর্ম হোলসও নিয়ে নেব 7.5 ইঞ্চি। তারপরে ওখানে আমি আর্ম হোলসের দাগটা টেনে নিলাম। আর এখান থেকে আমি 7.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি আর্ম হোলস। তারপরে কোমরটা নিয়ে নেবো আমি 15 ইঞ্চি আর হিপেরটা নিয়ে নেবো 20.5 ইঞ্চি। আর নিচে যে 1 ইঞ্চি মুড়বো সেখানে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে সব দাগগুলো পরপর আমি এভাবে টেনে নেব। কুর্তি কাটিং করার জন্য এই 5টা কিন্তু দাগ আপনাকে অবশ্যই টানতে হবে, প্রথম স্টেপ। তারপরে এবারে চেস্ট আছে 38 ইঞ্চি, তার 1/4 9.5 ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম। আর আর্ম হোলসের কাছে 1 ইঞ্চিতে গলাইটা দিয়ে দেবো, নয়তো এভাবে স্কেলটা বসিয়ে গলাই শেপটা নিয়ে নিতে পারেন। আর শোল্ডারের কাছে আমি হাফ ইঞ্চি মতন ডাউন করে দেবো। আর গলা নিয়ে নেবো আমি 3 ইঞ্চি 2 সুতোতে। ডাউন যে দিলাম সেটা গলা থেকে এভাবে টেনে নেব। তারপরে কোমর আছে 34 ইঞ্চি, তা 1/4 8.5 ইঞ্চি। আর হিপ আছে 38 ইঞ্চি 1/4 9.5 ইঞ্চি। নিচের দিকে আমি 11.5 নিয়ে নিলাম। আর আর্ম হোলসের যে দাগটা দিয়েছি সেখান থেকে 2 ইঞ্চি নিচে আমি দাগটা একটা দিলাম, ওটা হচ্ছে বাস পয়েন্টের দাগ। ততটা অবধি আমি সোজা টানবো। তারপরে আমি স্কেলটার সাহায্যে কোমরের মাপ এবং হিপের মাপটা মিলিয়ে দেবো, এভাবে শেপ দিয়ে দেবো। আর তারপরে 1.5 ইঞ্চি অবধি আমি কোমর আর আর্ম হোলস রাখবো। হিপের কাছ থেকে আমি 1 ইঞ্চিতে টানবো, যেহেতু এখানে আমি হিপের পর থেকে সাইডটা খোলা থাকবে, ওখানে আমাকে সাইডগুলো মুড়তে হবে। এতে 1 ইঞ্চির বেশি নিলে তখন মোড়াটা ঠিক মতন হয় না। এবারে আমি বাইরের লাইনটা দাগ দিয়ে দিলাম, যে লাইনটাতে আমি কাটবো। এবারে আমি কাটিং করে নিচ্ছি। আর সামনে পাটে এখানে আরও হাফ ইঞ্চি ভিতরে দিয়ে আমি কাটিং করে নিয়েছি। এভাবে কাটিং করে নিলাম। এবার যেহেতু আমার গলাতে ডিজাইন আছে ওই জন্য গলাটা আমি একই সাথে কাটিং করে নেব। তার আগে আমি আর্ম হোলসে যে হাফ ইঞ্চি ভিতরে ফ্রন্ট পার্টে যে ছাটিং নিয়ে লেগে দিয়েছি সেটাও আমি কাটিং করে নেব। এরপরে আমি যে গলাতে ডিজাইনটা দিচ্ছি তার জন্য কাপড়টা 1 ভাঁজ করে নিয়েছি। 3 ইঞ্চি 2 সুত গলা নিয়েছি আর নিচের দিকে আমি লেন্থ নিয়েছি 7 ইঞ্চি। তো এরকমভাবে দাগটা টেনে নিলাম, রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর নিচের দিকে আরও 8 ইঞ্চি নিয়ে আমি 1 ইঞ্চি করে একটা দাগ দিয়ে দিয়েছি। তারপরে তার বাইরে আমি আরও 1 ইঞ্চি দাগ নিয়ে নেব, এটাতে আমার গলার পটিটা আসবে। তো এভাবে আমি আরও বাইরের দিকে দাগ নিয়ে আরও 1 ইঞ্চি করে বাইরে গোটাটা দাগ নিয়ে নেব। তারপরে সেই দাগটা আমি
ডট ডট যেটা দিয়েছি সেটা এবারে মিলিয়ে দেবো। এবারে এটা আমি এখন কাটিং করব না, এটা আমি পেপার পেস্টিংয়ের ওপরে প্রেস করে লাগিয়ে দেবো। শুধু যেটা আমি বাইরের মাপ নিয়েছি সেটাই কাটিং করছি। যেখানে গলার আমার দাগ দিয়েছি সেগুলো আমি কাট লাগিয়ে দিলাম। এভাবে পেপার পেস্টিংয়ের ওপরে প্রেস করে নেব, তাহলে আমি যে গলার ডিজাইনটা দেবো তখন সেটা ঠিকভাবে বসবে। আপনারা এরকম করেই কাটিং করে দেখবেন, এতে কাটিংটা ভালো হয় এবং পরে যখন আপনি স্টিচিং করবেন তখন স্টিচিংটা করতে অনেক সুবিধা হয়। তো আমি মিডিলটা প্রথমে দাগ নিয়ে নিলাম। আমি সেলাইয়ে চলে এসেছি। তো মিডিলটা দাগ নেওয়ার পর সাইডগুলো তাও আমি আর একবার মাপটা দেখিয়ে দিচ্ছি। গলা আছে 3.25 ইঞ্চি, আর আমি গলার লেন্থটা নিয়েছি 7 ইঞ্চি, আর এখান থেকে আমি নিচের দিকে 9 ইঞ্চি আছে, 8 ইঞ্চি আমার গলাতে যাবে আর 1 ইঞ্চি আমি ফোল্ড করব। আর বাইরে যে আমি দাগটা নিয়েছি সেই দাগ বরাবর আমি টেনে নিয়েছি। এবারে সাইডগুলো আমি কাপড়টা যে আছে সেটা আমি মুড়ে ভিতর দিকে সেলাই করে দেব। তার আগে সেলাই করার আগে ছোট ছোট কাট লাগিয়ে দেবে, তাহলে কাপড়টা ফোল্ড হতে সুবিধা হবে। এভাবে পুরোটাই সেলাই করে নিলাম। তারপরে সামনের পাটটা নিয়ে সামনের পাটটা আমি উল্টো দিকে বসাবো, কিন্তু যে সোজা দিকটা সেটার নিচের দিকে রেখে দিলাম আর উল্টো দিকটা উপরে রেখে গলার পটিটা এভাবে আমি পেস্টিং পেপারটা উপরে দিয়ে প্রথমে একটা সোজা করে লম্বা বরাবর আমি সেলাই করে নেব, যাতে সেলাইটা সোজা হতে হয়। আপনারা পিন দিয়ে অ্যাটাচ করে দিতে পারেন। এটাতে আমার সেলাইটা দিলাম সোজা করে, তাহলে আমার গলার পটিটার সঙ্গে ফ্রন্ট পার্টের কাপড়টা সোজা হয়ে থাকবে। এবারে আমি যে দাগ বরাবর দিয়েছি গলার সেই বরাবর আমি একদম সেলাই দিয়ে দেবো। এরকমভাবে গোটাটাতেই সেলাই দিয়ে দেবো। যখন সেলাইটা দেবেন তখন কিন্তু একটু সাবধানে ধরে ধরে সেলাই দেবেন, তাহলে সেলাইটা ভালো হবে এবং দাগে দাগে সমানভাবে সেলাইটা পড়বে। সেলাইটা দেয়া হয়ে গেল। এবারে আমি যে দাগ থেকে 2 সুত মতন ছেড়ে কাপড়টা কেটে নিচ্ছি। তারপরে ছোট 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 করে গোটাটাতে কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে কাপড়টা যখন আমি ফোল্ড করব তখন ভালোভাবে ফোল্ড হবে। এবারে কাপড়টা এবারে আমি উল্টো দিকে থেকে সোজা দিকে উল্টে নিচ্ছি। এভাবে উল্টে নিলাম। আপনারা চাইলে এর ওপরে প্রেসও করে নিতে পারেন, তাহলে কাপড়টা ভালোভাবে বসে যাবে। তারপরে গলার সামনের দিকটাতে একটা সেলাইও দিয়ে দিতে পারেন এমনি করে। আর আমি গলাটাতে পাইপিং দেবো, তার জন্য আমি পাইপিং তৈরি করে আমি একটা পাইপিং গলার পটিটাতে বসিয়ে দিচ্ছি, গলার ভিতর দিকটাতে। কিন্তু পাইপিংটা দিলে গলাটার লুকটা বেশি ভালো লাগবে দেখতে। আর যখন আমি কোণগুলোতে আসব তখন সেই কোণগুলোতে একটা করে কাট লাগিয়ে দেবো। কাট লাগিয়ে দিলে পাইপিংটা মুড়তে সুবিধা হবে এবং ঠিক শেপে বসে যাবে।
তো এভাবে আমি গলার যে পটিটা গোটাটাই দিয়েছি গোটাটাতেই আমি এরকম করে কাট লাগিয়ে দেবো, আর যে কর্নারগুলো আসবে সেই কর্নারগুলোতে একটা করে কাট লাগিয়ে দেবো। দেখুন আমি কিন্তু একদম যেমন সেলাই করছি আপনাদের কিন্তু এভাবে গোটা সেলাইটা কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু দেখাচ্ছি। এভাবে আপনারা কাটিং করবেন এবং স্টিচিং করবেন, দেখবেন আপনাদের স্টিচিংও কিন্তু ফিনিশিং খুব ভালো আসবে। পাইপিংটা গোটায় বসানো হয়ে গেলে এবারে আমি যে পটিটা বসিয়েছি গলার তার ধারে এরকম একটা লেস নিয়ে নেব। এটা লেসটা কটনেরই লেস আছে, তো এই লেসটা দিয়ে আমি পটিটার নিচে বসিয়ে এভাবে সেলাই করে দেবো। আর যখনই সাইডগুলোতে আসবে, যখন ফোল্ড করতে হবে সাইডে, তখন কিন্তু একটা করে ছোট ছোট কাট লাগিয়ে দেবে। এভাবে ছোট ছোট কাট লাগিয়ে দিলে কিন্তু পটিগুলো সমানভাবে বসবে। দেখুন আমি যেমন কাট লাগালাম এভাবেই কিন্তু লাগিয়ে লাগিয়ে গোটা পটিটা বসিয়ে নেবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলোতে একটা করে লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো গোটায় আমি লেসটা বসিয়ে দিলাম। এবারে যে আমি গলার মাঝখানে কাপড়টা বসাবো তার জন্য এরকম একটা আমি রেক্ট্যাঙ্গেল টাইপের কাপড় নিয়ে নিয়েছি। নিয়ে কাপড়টা নিয়ে কোণ থেকে আমি 1/2 ইঞ্চি বরাবর এরকম দাগটা টেনে দিচ্ছি কোনাকুনি করে। তারপরে সব দাগগুলো টানা হয়ে গেল। এবার এই দাগে যে টেনেছি সেই দাগ বরাবর আমি ছোট ছোট করে সরু সরু করে সেলাই দিয়ে দেবো। দাগটা যেহেতু দিয়ে দিলাম তাহলে সেলাইগুলো আমার দিতে সুবিধা হবে এবং সোজা সোজা সেলাইগুলো পড়বে। এভাবে গোটা কাপড়টাতে সেলাই দিয়ে দেবো। সেলাই দেওয়া হয়ে গেল। এবারে এই কাপড়টা আমি যখন সেলাই দিয়েছি তার আগে কিন্তু আমি কাপড়টা পেস্টিং পেপারে পেস্ট করে নিয়েছিলাম, তাহলে সেলাইগুলো দিলে কাপড়টা ভালো বসবে। এবারে গলার দিকটা উপর দিকটাতে আমি একটা সেলাই দিয়ে দিলাম কাপড়ের সঙ্গে জয়েন করে, নিয়ে ওখানে একটা চাপ সেলাই দিয়ে চারিধারটা আমি তলে কাপড়টা বসিয়ে সেলাই করে নিলাম। তারপরে সেই পটিটা আমি গলাতে বসিয়ে যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা কাটিং করে নেব। তারপরে এটা আমি গলাতে যে পাইপিংটা দিয়েছিলাম আর মাঝে যে আমার কাট ছিল সেই কাটটার ভিতরে আমি এটা বসিয়ে এই কাটটার দু সাইডে এভাবে পাইপিংয়ের ধারে ধারে এই লেসটা বসিয়ে দেবো। এটা ছোট পাতলা লেস আছে, এটাও কটনেরই লেস আছে। নিয়ে এভাবে বসিয়ে পাইপিংটা যে আছে তার পাশে পাশে সেলাইটা গোটায় দিয়ে দেবো। তাহলে আমার নিচে যে আমি কাপড়টা বসালাম সেটা আমার পটিটার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। আর গলার দিকে আমি 1/2 ইঞ্চি মতন ছেড়ে বসিয়েছি নিচের দিক করে। এক ধারটা বসানো হয়ে গেল, এ পাশটাতেও আমি বসিয়ে নেব। আপনাদের সুবিধার জন্য আপনারা পিনও অ্যাটাচ করে নিতে পারেন, পিন দিয়ে অ্যাটাচ করে দিলে কাপড়টা নড়বে না। তো এভাবে আমি এই ভিতরটাতে দুধারেই বসিয়ে যখন কাপড়টার সঙ্গে এই লেসটা বসিয়ে সেলাই করবেন তখন খুব সাবধানে সেলাই করবেন, আস্তে আস্তে। দেখুন গোটাটাতে আমার সেলাই করা হয়ে গেল।
আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক আর এবার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কমপ্লিট হয়ে গেল। আজকের মতন এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসব। ধন্যবাদ।